হ্যালো গাইস, আমি রিঙ্কি আবারও তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি সেমাই আর পাউরুটি দিয়ে কেকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চারা যখন তখন কেকের বায়না করে, কিন্তু সিম্পলভাবে তোমরা যদি এই কেকের রেসিপিটা একদম ট্রাই করে দেখো, বাচ্চারা ভীষণই পছন্দ করবে, বাচ্চাদের সঙ্গে বড়রাও ভীষণ পছন্দ করে থাকবে। এত দুর্দান্ত হয়েছে খেতে, এত টেস্টি হয়েছে খেতে গাইস, তোমরা একবার না বানিয়ে দেখলে বিশ্বাসই করতে পারবে না। এখানে আমি কালারের সময়টা নিয়েছি সাদা এবং অরেঞ্জ কালারের সামাই। ভালো করে আমি একটা কড়াতে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, ভালো করে আবারও মিক্স করে নেব। ওই কড়ার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দেবো। ভালো করে মিক্স করতে থাকবো। 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য, মিষ্টি না হলে একদমই ভালো লাগবে না কেক, সেই জন্য দিয়ে দিচ্ছি। ভালো করে আমি আঠালো আঠালো হয়ে আসলে নামিয়ে নেবো ভালো করে নাড়াচাড়া করে। এখানে আমি স্লাইস পাউরুটি নিয়েছি, ধারগুলো আমি আলাদা করে নেব। একটা ছুরির সাহায্যে কেটে এখানে আমি 4টে নিয়েছি, 4 টুকরো স্লাইস পাউরুটি। তোমরা চাইলে পরে গোল পাউরুটি দিয়েও করতে পারো, দোকানে যে গোল পাউরুটিগুলো থাকে। এরপর আমি ওপর দিয়ে দুধ দিয়ে দিচ্ছি, কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি গরুর দুধই ইউজ করেছি, তোমরা চাইলে পারে প্যাকেটের দুধও করতে পারো। একইভাবে সবগুলো সাজিয়ে নেব। বাচ্চারা যখন তখন কেক খেতে বায়না করে, কিন্তু বাইরে গিয়ে না কিনে এনে যদি হেলদিভাবে তোমরা যদি এইভাবে বানাতে পারো, তাহলে তো কোনো কথাই নয়, ভীষণই পছন্দ করে থাকবে বাচ্চারা। একবার কিন্তু বানিয়ে দিলে বারবার খেতে চাইবে, বায়না ধরবে বাচ্চারা। সেই জন্য এই টিপসটা একবার হলেও তোমরা ফলো করে দিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না কিন্তু। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। সবগুলো আমি চারিদিকেও লাগিয়ে নিচ্ছি। সেমাইগুলো আমি চারপাশে লাগিয়ে নেব। চারপাশে লাগানো হয়ে গেছে, হাত দিয়ে চেপে দেবো। ভালো করে ওপর দিয়ে আবারও কাস্টার্ড পাউডার মিক্সটা দিয়ে দিচ্ছি। কিছু সেমাই আমি ওপর দিয়ে সাজিয়ে দেবো। এরপর আমি পরিবেশন করব। দেখে বলো তো গাইস কেমন হয়েছে।